সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব থ্রেডিং টেক্সট কাকে বলে এবং সেটি কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি থ্রেডিং মানে হচ্ছে সেলাই করা, অর্থাৎ এক জায়গা থেকে শেষ হবে আর এক জায়গা থেকে শুরু হবে, ঠিক এমন। তো টেক্সটের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার এরিয়ার মধ্যে আপনার ফন্টগুলি ধরছে না বা আপনার টাইপগুলি ধরছে না, তাহলে কি হবে, আরেক জায়গা থেকে শুরু হবে। কিন্তু এর যে লিঙ্কটা থাকবে, অর্থাৎ যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে পরের লাইনটা শুরু হবে। এই যে থ্রেডিংটা, অর্থাৎ যে সংযোগটা, এটাকে বলে হচ্ছে থ্রেডিং। কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালে দেখে নিই, চলুন। প্রথমে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্টকে ইম্পোর্ট করে নিই। ফাইল, ওপেন, ওকে ওকে আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম। এইবার আমি এখান থেকে কিছু অংশ ওয়ার্ড বা টেক্সট আমি এখানে নিয়ে নিব, কপি করে নিচ্ছি। কপি করে আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি এখানে পেস্ট করলাম। সরি, আমি এখানে এই পেস্ট করলাম। ওকে, পেস্ট করার সাথে সাথে আমি কি করব, এটার একটু অ্যামাউন্ট বাড়িয়ে দিই, ফন্ট অ্যামাউন্ট। ওকে, এটাকে আমি একটু চিকন করব, আমার ডিজাইনের স্বার্থে আমি একটু চিকন করছি। ওকে, এইবার খেয়াল করে দেখুন যে আমি যে পরিমাণ টেক্সট এখানে নিয়ে এসেছিলাম, সেই পরিমাণ টেক্সট যে আমার এই শেপটুকুর মধ্যে সম্পূর্ণ হয়নি, তার একটি বড় আইকন দেখাচ্ছে যে এইখানে এই যে লাল চিহ্নটা, এই লাল চিহ্নটা মানে হলো যে আপনার আরও বাকি অনেকগুলো লাইন রয়ে গেছে। এগুলি আপনি যদি দিতে চান তাহলে এখান থেকে লিঙ্ক করতে পারেন। এই লাল অংশটির মানে হলো তাই। আমি যদি এই লাল অংশটির উপরে ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখুন আমার একটা প্যারাগ্রাফ সহ একটা মাউসের আইকন আসছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই পূর্বে থাকা সেম সাইজের এখানে আরেকটি লাইন তৈরি হয়ে যাবে। খেয়াল করে দেখুন, এখান থেকে এখানে, অর্থাৎ এখানে যেখানে শেষ হয়েছিল ঠিক এইখানে সেখান থেকে শুরু হচ্ছে এবং এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। এইবার আপনি যদি এখানে কোনো টেক্সট লেখেন, এমনিতেই যদি লেখেন, তাহলে ওইখানে সেটা বাড়তে থাকবে। অর্থাৎ এই যে লিঙ্ক বা থ্রেডিং, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে শেষ মানে যে ওইখান থেকে আপনাকে নতুন করে টেক্সট ইন করতে হবে, বিষয়টা এরকম না। এটা লিঙ্ক আপ করে চলতেই থাকবে। এর পূর্বে আমরা জাস্ট দুইটা স্লাইস দেখছি, এইবার আমরা দেখব আরও বড় আকারে। আমি কপি করে নিলাম। এবার আমি একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিব। ওকে, আমি একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিয়েছি। এখানে আমি জাস্ট আমার টেক্সটটাকে পেস্ট করলাম। এটাকে অল সিলেক্ট দিয়ে আমি অ্যামাউন্টটাকে কমিয়ে দিচ্ছি। ওকে, এবার আমার এই যে আমরা আগেই জেনেছি যে এই আইকনটি মানে হচ্ছে যে আমার আরও টেক্সট রয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, করে আমি জাস্ট কিছুটা গ্যাপ দিয়ে এখানে ক্লিক করলাম, একটা থ্রেডিং তৈরি হয়ে গেল। পুনরায় আমি এখানে ক্লিক করব, করে আবারও আমি এখানে ক্লিক করব, আবার থ্রেডিং হয়ে গেল। আবারও আমি এখানে ক্লিক করব, যত সময় পর্যন্ত আমার পুরাটা টেক্সট সম্পূর্ণ না হয় আপনি এইভাবে থ্রেডিং করে যেতে পারেন। ওকে, দেখুন আমি অলরেডি 5টা কলাম নিয়ে নিয়েছি। তো এই থ্রেডিংগুলোর মানে হলো যে আপনি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করেন, এখানে যদি বাড়ান, তাহলে এদিকে আস্তে আস্তে প্রত্যেকটা লাইন আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ এটা একদম থ্রেডিংয়ের মতো করে, অর্থাৎ এখানে একটা ওয়ার্ড যদি বাড়ে তাহলে ওই দিকে আরও যেতে থাকবে। আমি যদি এখানে দেখুন, আস্তে আস্তে এই
কলাম থেকে সরে দ্বিতীয় কলামে চলে যাচ্ছে। খেয়াল করে দেখুন। ওকে, তো এই যে পরিবর্তনটা, অর্থাৎ এই যে সুই সুতার মতো করে যে এক জায়গা থেকে শুরু হবে বা এক জায়গা শেষ হবে আরেক জায়গা থেকে শুরু হবে, এই যে বিষয়টা এই প্যারাগ্রাফের ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে এই বিষয়টিকে বলে হচ্ছে থ্রেডিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, এটা অবশ্যই প্রয়োজন হয় প্রজেক্টে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে, তত সময় আমাদের সঙ্গেই থাকুন।